এতক্ষণ আমরা নাম অমৃত সুধা পান করলাম, যেটা এই সুকেন্দ্রিকতার মূল উৎস। সুকেন্দ্রিক কথাটা বলতে গেলে প্রথমে একটা চয়েসের ব্যাপার আছে। এই চয়েসটা হতে হবে হচ্ছে সু। আর কেন্দ্র একটা থাকবে। যেমন আমরা ফুটবল খেলছি তো ছোটবেলাতে, তো সবাই গোল হয়ে দাঁড়িয়ে মাঝখানে বলটার দিকে আমরা লক্ষ্য রেখেছি। রেফারি যখন হুইসেলটা বাজিয়েছে তখন কিন্তু আমরা যে যার মতন ভূমিকা পালন করছি। দুদিকে দুটো বার পোস্ট থাকে। আমাদের লক্ষ্যটা কিন্তু ওই বার পোস্টের ভিতরে বলটা প্রবেশ করানো। ওখানেই জয় পরাজয়ের সিদ্ধান্তটা আসে। তা আমাদের জীবনটাও এরকম। তা আমাদের জীবনের একটা কেন্দ্র চাই, যাকে কেন্দ্র করে আমার জীবনটা সুসামঞ্জস্যতায় সুসামঞ্জস্যতার মধ্যে আসতে পারে, এরকম একজন ব্যক্তি দরকার। এবং সেই ব্যক্তিটাকে হতে হবে সু। এবং এই সু কথাটা আমাদেরকে, কাকে আমি নির্বাচন করব সেটা আমার অ্যাটিটিউডের উপর নির্ভর করবে। অ্যাটিটিউড বলতে আমার দৃষ্টিভঙ্গি। আর এই অ্যাটিটিউডটা যখন অ্যাটাচমেন্টের দিকে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট কথার অর্থ হচ্ছে সংযুক্তি। তাহলে আমার দৃষ্টিভঙ্গিটা কার সাথে সংযুক্ত করব, আমি অঙ্কের মতন করে বুঝিয়ে দিচ্ছি, চেষ্টা করছি আর কি। এই যে আমি কার সাথে সংযুক্ত হব, এটা আমার বিচার্য বিষয়। এখন আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে যে আমি আমার জীবনের কেন্দ্রবিন্দু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই কেন আমি জীবনে সুকেন্দ্রিকতার মূল কেন্দ্রবিন্দু হিসাবে ধরব। তার কতগুলি পৌরাণিক ব্যাখ্যা দিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। সত্য যুগে প্রতিদ্বন্দ্বী ছিল না, দূর দূরে বাতি জ্বলতো, নাপিত ছিল না, প্রায় দাড়ি ছিল লম্বা লম্বা, সেখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপার ছিল না। ত্রেতা যুগে আসলেন রামচন্দ্র এবং রাবণ, দুজনেই কিন্তু শক্তির পূজারী ছিলেন। পার্থক্য পরিবার ছিল দুটো, একটা অশুভ শক্তির পুজো করতেন, আর একজন শুভ শক্তির পূজা করতেন। দেখা গেছে শুভ শক্তিরই জয় হয়েছে। এবার আসি দ্রাপরে। দ্রাপর যুগে একটা পরিবারের মধ্যে এসে গেল। এই পরিবারের মধ্যে কি হলো, পাণ্ডব এবং কৌরব। কৌরবদের সহস্র নারায়ণী সেনা ছিল, কিন্তু পাণ্ডবদের কম সংখ্যক সেনা ছিল, কিন্তু অস্ত্র ছিল। কিন্তু মহাপ্রভু শ্রীকৃষ্ণকে অনুসরণ করে পাণ্ডবরা কিন্তু জয়ী হলো। তারপর কলিযুগে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ মহাপ্রভু এবং পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলার 1295 সনে 30 ভাদ্র, ইংরাজিতে
1888 14ই সেপ্টেম্বর। তাহলে আমি আমার সিদ্ধান্তটা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে কেন আনলাম? আনলাম যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে গিয়েছিলেন সময় উপযোগী যে তিনি এসেছিলেন সাধুদের মুক্তির জন্য এবং পাপীদের ধ্বংসের জন্য। তাহলে সেখানে ধ্বংসের একটা ব্যাপার ছিল। তারপর আমরা যদি চৈতন্য মহাপ্রভুর জীবন এটা দেখি, তাহলে সাংসারিক জীবনটা একটা অন্যরকম। তারপর বুদ্ধদেবের জীবনীটা যদি দেখি, তার পুত্র রাহুল, তাকেও কিন্তু তিনি তার বার্তাবাহী হিসাবে তৈরি করে রেখে যেতে পারেননি। তার পরবর্তীতে আমাদের রামকৃষ্ণ মহাপ্রভু, তিনিও কিন্তু ৫১ বছরেরও কম সময় বাংলার ১২৯৩ সনে তিনি গিরিশ ঘোষের জন্য তিনি চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি সারদা মাকে বলে গেলেন শাখা ভাঙতে না। আবার এটাও বললেন যে আমি শীঘ্রই সপরিবারে শুভ্র বেশে আসছি, তখন তার মধ্যে আমাকে পূর্ণরূপে পাওয়া যাবে। তো পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে অবলম্বন করার মূল কারণটা হচ্ছে তিনি অন্যান্য পুরুষোত্তমরা কিন্তু বাঁচো এবং বাঁচাও এই শব্দটাকে সফলতা আনতে পারেন। যেমন প্রভু যীশু, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তখন তিনিও কিন্তু প্রেমের বাণী বলে গিয়েছিলেন যে হে প্রভু, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। যদিও পুরুষোত্তমরা তার আত্মরক্ষার জন্য কারো কাছে কিছু প্রাণ ভিক্ষা চান না, জীবন দিয়েও নিজের ভক্তের ইচ্ছাকেই পূর্ণ করার চেষ্টা করেন। প্রভু যীশু অভিনয় করলেন, তিনি ক্রুশবিদ্ধ হলেন, দেখালেন, কিন্তু তাকে যেখানে রাখা হয়েছিল বাইবেলের মধ্যেই অধ্যায়ের মধ্যে আপনারা পাবেন ৩ দিন পরে ওখানে বরফের স্তূপ পাওয়া গিয়েছে, তাকে পাওয়া যায়নি। সেটাই বাইবেলের মধ্যে মধ্যি অধ্যায় পুনরুত্থান দিবস বলে উল্লেখিত। কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন? বিনা অস্ত্রে প্রেম নিয়ে তিনি জগৎকে মাতিয়ে উঠানোর ভূমিকা নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে আমি এই প্রেম দিয়েই আমার বংশধরের মধ্যে দিয়ে আমি ১০,০০০ বছর পর্যন্ত থাকবো। আর আরো একটা বিশেষ কারণটা হচ্ছে রামায়ণটা লেখা হয়েছিল রামচন্দ্রের জন্মের ১০,০০০ বছর পূর্বে। কিন্তু সেটা যখন কৃত্তিবাস ওঝা উম অনুবাদ করলেন, তখন তৎকালীন পরিস্থিতি অনুযায়ী এবং অনেকটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে দুর্বাদল শ্যাম দিয়েই কিন্তু রামায়ণটা লিখেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে রামচন্দ্রের বাংলা সাহিত্যের ইতিহাসে রামচন্দ্রের যে জীবনী এবং কৃত্তিবাস ওঝার যে বিশ্লেষণ, সেটা কিন্তু প্রকৃত অ্যাকুরেট নয়। মহাভারতের ক্ষেত্রেও তাই হয়েছে। ব্যাসদেব, রামকৃষ্ণ মহাপ্রভুর ক্ষেত্রেও যে লেখাগুলি হয়েছে, সেই লেখাগুলি কিন্তু রামকৃষ্ণ মহাপ্রভু মিলিয়ে দেখেননি। এবং ইদানিং রামকৃষ্ণ কথামৃত যে গ্রন্থটির মধ্যে চতুর্থ খণ্ডের ৩২৫ নম্বর পৃষ্ঠাতে তিনি এই কথাটি বলেছিলেন যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি আবার আসছেন। এটা কিন্তু যে কোনো কারণবশত স্বামীজিরা অনেকে বুঝেও মানে নিজেদেরকে লুকিয়ে রাখেন, আবার
কতিপয় স্বামীজি কিন্তু পালিয়ে গিয়ে পুরুষোত্তমের চরণাশ্রিত হয়েছেন, তারও দৃষ্টান্ত আছে। তো সেটা আমার তো এটা বলার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সুকেন্দ্রিকতা, এবং সেই হিসাবে আমি এখন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি সিলেকশন করে নিলাম আমার জীবন রথের সারথি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। মাস্ট এভরিবডি, বিকজ তিনি আমাদেরকে বাঁচাতে এবং বাঁচিয়ে রাখতে, নিজেকে বাঁচানো এবং অপরকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন। একটা আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ঠাকুর পার্লারে বসেছিলেন চৌকির মধ্যে, এবং এমন ওই সময় কতিপয় বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, অধ্যাপক, বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা ছিলেন। এমন সময় একটা ইঁদুরকে একটা বিড়াল তাড়া করছিল। তখন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গায়ের লোমটা কাটা দিয়ে উঠছিল। বিশেষজ্ঞরা সাধারণ মতে বলছেন যে বিড়াল তো ইঁদুরকে ধরবে, এটা তো স্বাভাবিক, ঠাকুর এরকম করছে কেন? তখন ঠাকুর তাদেরকে বললেন, তোরা এমন একটা বুদ্ধি বের করতো যাতে বিড়ালও আমার থাকবে, ইঁদুরও আমার থাকবে, বিড়ালও বাঁচবে, ইঁদুরও বাঁচবে। কেউ কিন্তু কোনো বুদ্ধি বের করতে পারলেন না। তখন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, যা একটা ঘন্টা নিয়ে আয়, এই ঘন্টাটা বিড়ালের গলায় বেঁধে দে। এই বিড়াল যখন ইঁদুরকে ধরতে যাবে, তখন ওই ঘন্টার শব্দে ইঁদুরটা টের পেয়ে নিরাপদ আশ্রয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। তাহলে আমার ইঁদুরটাও থেকে গেল, আর আমার বিড়ালটাও থেকে গেল। কিন্তু এখন আপনারা এই অঙ্কের মতো মিলিয়ে দেখুন যে আমি যে কথাগুলি বললাম, যে পূর্ববর্তী পুরুষোত্তমরা কি এই নিজেকে মানে বেঁচে থেকে বাঁচিয়ে রাখার ভূমিকাটা পালন করতে পেরেছিল? পারেননি। তাই পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেই বলে দিলেন যে প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। আবার তিনি গ্যারান্টি দিলেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আবার তিনি এটাও বলেছেন যে পূর্ববর্তী পুরুষোত্তম যারা এসেছিলেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করতে। তিনি বাণীর মধ্যে বুঝিয়ে দিয়েছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আবার তিনি দেব দেবীকেও পূজা করতে বলেছেন। আবার এটাও বলেছেন যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলনার নেহাত ভয়। তাহলে তিনি বলেছেন যে পূর্ববর্তী পুরুষোত্তমকে এবং দেবদেবী যা আছে প্রত্যেকেই শ্রদ্ধা ভক্তি পূজা করতেই হবে, কিন্তু এর মধ্যে একটা কঠিন কথা আছে। কথাটা হচ্ছে যে দেবদেবীরা হচ্ছে ভাবাত্মক, পূর্ববর্তী পুরুষোত্তমরা যে বীজ নামটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ উচ্চারণ করে। আপনারা তো সকলে শুনেন, রাম ও নারায়ণ রাম, বাবা নাম কেবলং, হরিওং হরিওং শব্দ করে আপনি শুনেন। কিন্তু আমাদের পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বীজ নামটা কোনোদিন মাইকে শব্দ করে শুনেছেন? শুনেননি। এইটা হচ্ছে ধুনাত্মক, সূক্ষ্ম, অন্তর্নিহিত। নাভির থেকে দুটো পার্ট আছে,
প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটার মানে হচ্ছে ধাক্কা, আর দ্বিতীয় পার্টটার মানে হচ্ছে দিকে। কার দিকে? স্বামীর দিকে। তাই আমাকে এই ঊর্ধ্ব গতিতে শ্বাসে প্রথম পার্ট, প্রশ্বাসের দ্বিতীয় পার্ট। এই যে ধনাত্মক নামটা, এই ধনাত্মক নামটা আগে ছিল না। আর এই ধনাত্মক নামের মধ্যেই জগতের সমস্ত কিছু সৃষ্টির মূল কারণ অন্তর্নিহিত রয়েছে। এটার পুরোপুরি সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া যাবে অন্য আরেকদিন। কিন্তু আমার যেহেতু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেহেতু আমি অল্প পরিসরের মধ্যে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও কিন্তু তিনি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে, নিজে আচরণ করে, উপলব্ধি করে, বুঝে, বিজ্ঞানসম্মত ভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু সুষ্ঠু সমাধান তিনি দিয়েছেন। এবং এমনকি সমাধানগুলি যখন লিপিবদ্ধ হয়, তার সেই লেখাগুলি যারা লিখেছেন, সেই লেখাগুলি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে পড়েছেন। শুধু একটা মাত্র বই তিনি নিজে হাতে লিখেছেন এক রাত্রিতে। এবং এটাও আমি বিশ্লেষণ করে বলে দিচ্ছি, যার আবেদনে এক রাত্রিতে তিনি এই সত্যানুসরণ মহাগ্রন্থটি লিখলেন, সেই ব্যক্তিটাকে শ্রীকৃষ্ণের আমলে হলে এক রাত্রিতেই মেরে ফেলা হতো। কারণ অতুলচন্দ্র ভট্টাচার্য এডুকেটেড পার্সন, বাট নট এ গুড পার্সন। হি ওয়াজ ভেরি ব্যাড পার্সন। তাহলে এইরকম একটা খারাপ মানুষের আন্তরিক আকুতিতে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন ওই অতুল চন্দ্র ভট্টাচার্য বলেছিলেন যে ঠাকুর, আমি চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গেছি প্রায় 14 কিলোমিটার দূরে, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে বাঁচার জন্য। তার আগে ঘটনা আছে কেন এই কথাটি অতুল চন্দ্র ভট্টাচার্য বলছেন, সেটা আমি সৎসঙ্গের মধ্যে বিশ্লেষণ করছি না। মূল কথাটা হচ্ছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা ব্যক্তির জন্য সারা রাত্রি জেগে এই সত্যানুসরণ গ্রন্থটি লিখলেন। এবং এই সত্যানুসরণ গ্রন্থটির মধ্যেই সবকিছু কিন্তু অন্তর্নিহিত আছে। এবং এই গ্রন্থটির মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা আছে, সেই শব্দটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ। এই তিনটি জিনিসকে অবলম্বন করে যদি আমরা পুরুষোত্তমের চরণাশ্রিত হতে পারি, তাহলে আমাদের জীবনের কোনো সমস্যা থাকার কথা নয়। এবং তিনি জানতেন যে বিবর পৃথিবীর বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষেরও বিবর্তন হয়, পশু পাখিরও বিবর্তন হয়, এবং প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়, এবং প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা অর্জন করেও বেঁচে থাকতে হয়। যেমন বিজ্ঞানের দিক দিয়ে আপনারা যদি চার্লস ডারউইনকে ফলো করেন, তাহলে আপনারা দেখবেন যে ডলফিন আগে 4 পাওয়া পশু ছিল, বর্তমানে জলের মধ্যে লাফায়। জিরাফের গলা লম্বা ছিল না, জিরাফ সমতলে খেতেন। প্রতিকূল পরিবেশে গিয়ে যখন দেখলো যে সমতলে নেই, তখন উঁচুতে খেতে 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 যুগের বিবর্তনে হতে 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 তার গলাটা কিন্তু লম্বা হয়ে গেল। এরকম পৃথিবীর পরিবর্তনের সঙ্গে মানুষের পরিবর্তন হয়, মানুষের ভাবের পরিবর্তন হয়, বিবর্তন হয়। এই বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তিনি আচার্য পরম্পরায় রেখে গিয়েছেন। এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি 10,000 বছর পর্যন্ত আমাদেরকে
স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে পরে আমরা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে একটা সুসামঞ্জস্য জীবনের অধিকারী হতে পারবো। জীবনের সফলতা এবং সার্থকতা দুটো কিন্তু আলাদা জিনিস। একটা মানুষ মেধা হতে পারে, সে এইচডিও হতে পারে, ডিএম হতে পারে, সেটা একটা সাইড। কিন্তু তার আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে তার পরিবারটা একটা সুসামঞ্জস্যতার মধ্যে আছে? হয়তো তিনি অফিসে অক্লান্ত পরিশ্রম করে ডিউটি দিচ্ছেন আর বাড়িতে অন্য চিত্র হচ্ছে। হয়তো তার পুত্র আরেকটা চিত্র নিয়া অন্য জায়গায় চলে গিয়েছে। রাত্রিবেলাতে দেখা গেল একটা অসামঞ্জস্য বিশৃঙ্খল পরিবেশ। তাই এই বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল পরিবেশে আনার জন্য তিনি স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী আচার্য পরম্পরায় রেখে গিয়েছেন। এই আচার্য পরম্পরার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গের ১৬ খণ্ডের ১৯৫০ সনের ১/১/১৯৫০ সনে তিনি মাইকে বলেছেন যে গ্রামে গঞ্জে আনাচে কানাচে একটা ব্যক্তিও যেন এই তার দেওয়া ধনাত্মক নাম থেকে বঞ্চিত না হয়। যদি বঞ্চিত হয় তার জন্য দায়ী আমি নিজে, এই আদিষ্টপ্রাপ্ত আমাদের লিডার থেকে আদিষ্টপ্রাপ্ত দায়ী আমি নিজে প্রথম দীপক কুমার বসাক। যদি একটা ব্যক্তি নাম থেকে বঞ্চিত থাকে তার জন্য আমি দায়ী নিজে, এবং তিনিই আমাদের পঞ্চম পুরুষ এবং চতুর্থ পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজনীয় অবিন দাদাকে তিনি কি দায়িত্ব দিলেন? ডিপি ওয়ার্ক, অর্থাৎ দ্বারে দ্বারে দ্বারস্থ হও, দ্বারে দ্বারে গিয়ে মানুষের সঙ্গে মিলন তৈরি করো, সুসম্পর্ক তৈরি করো, নিজেকে বিস্তারে নিয়ে যাও, অপরকে বাঁচার রাস্তা দেখাও, নিজে আগে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ করে যজন যাজন ইষ্টভীতিটা করে নিজের বাউন্ডারিটাকে সুরক্ষিত করে তারপর মানুষকে বোঝাতে, অভয় দিয়ে বোঝাতে, ভয় দিয়ে নয়, অভয় দিয়ে আপন করে তাকে আপন করে তিনি যেন বুঝতে পারে যে এই ব্যক্তিটা আমার মঙ্গলের জন্যই এসেছে, এই ব্যক্তিটাকে বসতে দেওয়া উচিত, এরকম একটা পরিস্থিতি তৈরি করে তারপর তাকে পুরুষোত্তমের চরণাশ্রিত করে নেওয়ার পদ্ধতিটা, যেটা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গিয়েছিলেন ১৯৫০ সনে, ৭৫ বছর পরে এই অবিন বাবু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন দিন রাত্রি। তাহলে সু বলতে আমরা কাকে ধরবো আর কাকে কেন্দ্র করে আমরা জীবনটা অতিবাহিত করব? এক কথায় ঠাকুর বলেছিলেন এক বিদেশিকে যে বি কনসেন্ট্রিক, অর্থাৎ কেন্দ্রায়িত হও। আর এই কেন্দ্রবিন্দুটাই হতে হবে সু এবং সদ্গুরু। সদ্গুরুর মানেটা বলেই আমি বিরাম দিচ্ছি। সদ্গুরু হচ্ছে অ্যাবনর্মালি নরমাল, গর্জাসলি সিম্পল, ফুলফিলার অফ দ্য বেস্ট বাট লাইক টু ফুলিশ। পিসি সরকারকে বলেছিলেন, তিনি গিয়েছিলেন, তিনি বিশ্ব জাদু সম্রাট ছিলেন, তো তিনি গিয়েছিলেন শ্রী ঠাকুরকে পরীক্ষা করতে। তখন পিসি সরকার একটা উক্তি দিলেন যে অনন্ত অসীম অসাধারণ ব্যক্তিত্ব, কিন্তু আমি দেখতে পেলাম অতি সাধারণ শিশু সুলভ আচরণের মধ্যে দিয়ে মানুষকে এইভাবে বশ করে নিতে পেরেছে, এইরকম
বিস্ময়কর জাদুকর এই পৃথিবীতে কি আর কি আছে? তাই তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু তোমার কিছুই হয়নি। তোমার হৃদয়ে যদি প্রেম না জাগে, তাহলে তোমার কিছুই হয়নি। তাহলে আমার হৃদয়ে প্রেমটা জাগালেই যদি সবকিছু হয়, তাহলে ওই প্রেমের শিক্ষা যিনি নিয়ে এসেছেন, তিনিই তো আমাদের জীবনের সুকেন্দ্র হওয়া উচিত কি না? বন্দে পুরুষোত্তম, জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সমৃদ্ধ হলাম যে আমাদের জীবনে একটি কেন্দ্র চাই, তাকে হতে হবে সু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে আমাদের সুকেন্দ্রিক হতে হবে। কলিযুগের সবচেয়ে শেষে এলেন তিনি এলেন পাপীকে পরিত্রাণ দিতে। ধর্ম কথাটির সুন্দর অর্থ আপনি ব্যাখ্যা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া, প্রেমকে প্রার্থনা করতে হয় এবং হিংসাকে পরিত্রাণ পরিহার করতে হয়। কথার শ্রী শ্রী ঠাকুর বললেন, এই নাম হচ্ছে ধনাত্মক নাম। অতুল চন্দ্রের জন্য শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থটি লিখলেন এবং বিবর্তনের সঙ্গে তাল মেলানোর জন্যই আচার্য পরম্পরা রেখে গেলেন আমাদের জন্য। ডিপি ওয়ার্কের মাধ্যমে নিজেকে ও অপরকে সুরক্ষা করার জন্য ডিপি ওয়ার্ক নিয়ে এলেন। সদ্গুরু কথাটির অর্থ সুন্দরভাবে আলোচনা করলেন যে যিনি অসাধারণ হয়েও সাধারণ হবেন, তিনি আমাদের সদ্গুরু। খুব সুন্দর করে আপনি আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতার আমার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন।